বর্তমানে যারা ওয়াজ করেন অর্থাৎ বক্তা, তারা এই বিষয়টা মাথায় রেখে ওয়াজ করবেন কেমন? আপনাদের ওয়াজ মাহফিলের আয়োজন কারা করে? জেনারেশন এক্স, ওয়াই নাকি জেড? জেন জি আপনাদের ওয়াজ মাহফিলের আয়োজন গুরুত্ব সহকারে করে না। আপনাদের ওয়াজ মাহফিলের আয়োজন করে জেনারেশন এক্স অথবা ওয়াই, দাদা সমাজ এবং চাচা সমাজ। দাদা সমাজ এবং চাচা সমাজ ঐতিহ্য, সংস্কৃতি রক্ষার্থে যেকোনো মূল্যে বছরে একবার একটা ওয়াজ মাহফিলের আয়োজন করে। কিন্তু জেন জি কি ঐতিহ্য আর সংস্কৃতি রক্ষার্থে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবে? তারা একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবে। ওয়াজ মাহফিল থেকে আধ্যাত্মিক লাভ লসের হিসাবটা আগে বুঝে নিবে। কতটুকু আধ্যাত্মিক লাভ অথবা লস হয়। তারপরে তারা করতেও পারে, নাও করতে পারে। অর্থাৎ আপনারা যদি আপনাদের আলোচনার মধ্যে সংস্কার না আনেন, বর্তমান জেনজিদের মানসিক অবস্থা বুঝে আলোচনার মধ্যে সংস্কার না আনেন, তাহলে সামনে ওয়াজ মাহফিলের বিলুপ্তি দেখার জন্য অপেক্ষা করেন। উদাহরণস্বরূপ তাবলিগের দিকে তাকান। ওইখানে কারা জড়িত? জেনারেশন এক্স অথবা ওয়াই, দাদা সমাজ কিংবা চাচা সমাজ। ওইখানে জেনজিদের পরিমাণ চোখে পড়েই না, নাই বললেই চলে। তো এর কারণ কি? জেনজিরা ওইখানে যুক্ত হইতে চায় না। কারণ ওইখানে যে কর্মসূচি সেটা তাদেরকে আকৃষ্ট করে না। মুরুব্বিরা তাবলিগের দৈনিক কর্মসূচি, রুটিন এগুলোকে জেনজিদের মন মানসিকতাকে বিবেচনায় রেখে সংস্কার করে নাই। দৈনিক কর্মসূচি, রুটিন, তাদের কথা বলার যে বিষয়-আশয়। ফলস্বরূপ কি দাঁড়াইলো? তাদের এখানে জেনজিদের আধিক্য কম। আগামী ১ যুগ পরে তাবলিগে লোকবলের সংকট দেখা দিতে পারে। তো এটাই আরকি। এখান থেকে ওয়াজ মাহফিলের বক্তাদের শিক্ষা নেওয়া উচিত। সামনে থেকে আপনাদের এই গাঁজাখুরি টাইপের কথাবার্তা জেনজিদের কাছে নট অ্যাকসেপ্টেবল বলে মনে হবে।